বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন। এভাবেই আওয়ামী লীগের স্বৈরশাসন চলাকালীন হাসিনাকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন বেগম খালেদা জিয়া, আর কিছু সময় পর তা হয়েছেও সত্যি। তবে দেশের প্রথমেই নারী প্রধানমন্ত্রী এক যুগ আগে চিহ্নিত করে রেখে গিয়েছিলেন এ জাতির শত্রুদের। 2013 সালে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে আওয়ামী লীগের গুম খুন সহ সব অপকর্মের হোতাদের করেছিলেন চিহ্নিত, যা সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবাক করার মতো বিষয় হলো, এক যুগ আগে যেসব অপরাধীদের কথা উল্লেখ করেছিলেন বেগম জিয়া, ফ্যাসিস্ট সরকারের পতনের পর উঠে আসছে তাদেরই একের পর এক অপকর্ম। বেগম জিয়ার দেয়া সেই ফেসবুক স্ট্যাটাসে সবার প্রথমে এসেছে হাসিনার সময়ের কুখ্যাত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নাম। তার সম্পর্কে বেগম জিয়া বলেছিলেন, আজিজ আওয়ামীপন্থী শীর্ষ সন্ত্রাসী হারিস ও জোসেফের ভাই, সাতক্ষীরা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আজিজ ছাড়াও কুখ্যাত সব প্রশাসনিক সন্ত্রাসী খ্যাত কর্মকর্তাদের নামও নিজের সেই স্ট্যাটাসে তুলে ধরেছিলেন বেগম জিয়া। তার মধ্যে উল্লেখযোগ্য হল কুখ্যাত আয়নাঘরের অন্যতম মাস্টারমাইন্ড জিয়াউল আহসান, 7 মার্ডার মামলার অন্যতম আসামি এবং আওয়ামী লীগের সাবেক এমপি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, ডিজিএফআই এর তৎকালীন পরিচালক সিরাজুল ইসলাম শিকদারের নামও। আছে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম মিশনে অংশগ্রহণকারী তৎকালীন ব্রিগেডিয়ার জেনারেল মুজিবুর রহমানের মতো একাধিক স্বৈরাচারের দোসরের নামও। 2009 সালে ক্ষমতার মসনদে বসার পর থেকেই অপকর্মের দিক দিয়ে নিজেদের প্রতিনিয়ত ছাড়িয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, যার নেতৃত্বে ছিল ফ্যাসিস্ট হাসিনার শেখ পরিবার। গুম খুন ধর্ষণ কিংবা চাঁদাবাজি সবকিছুই যেন ছিল তাদের কাছে নিত্যদিনের ব্যাপার। আর এই স্বৈরাচারের দোসরদের আগে চিহ্নিত করে জাতিকে সতর্ক করে দিয়েছিলেন বেগম খালেদা জিয়া, যা তার দূরদর্শিতার আরেকটি উদাহরণ হিসেবেও আখ্যায়িত করা যায়। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।